ফাইনালি গাইজ বাড়ির দোতলাটা ঢালাই করেই ফেললাম। হ্যাঁ, শূন্য থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আসতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। চলো পুরো স্ট্রাগলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো, আজকে হচ্ছে বাড়ির দোতলা ঢালাই। তো এখানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, মানে এটা হচ্ছে একতলা, তো তারই ওপরে আজকে দোতলা হচ্ছে। তো দোতলাতে বেশি কিছু না, দুটো রুম হচ্ছে, একটা কিচেন আর একটা টয়লেট। তো যাই হোক, তারপরে যে সিঁড়িটাও ঢালাই হবে, কারণ দোতলার ওপরে তিনতলাতে আবারও একটা রুম হবে, সেই কারণে আর কি সিঁড়িটাও পুরোপুরি ঢালাই করতে হবে। আর এই যে দেখো, দোতলা আজকে ঢালাইয়ের কাজকর্ম চলছে। কিছু মানুষ এসেছে, মানে ঢালাইয়ের যে সমস্ত লোকজনগুলো আসে মেশিন নিয়ে, তো তারাই ঢালাই করছে। আর এখানে যে ইট দিয়ে সিঁড়ি বানিয়েছে, তো আমি এখান দিয়ে উঠতে খুবই ভয় পাচ্ছিলাম। তো তাও আস্তে আস্তে একটু করে উঠলাম, মানে দুই একটা ধাপ দিয়ে যে উপরের ঢালাইটা মানে ছাদটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখানে দেখো রড বাঁধা কমপ্লিট একদম। তো এরপরে এখনই আর কি ঢালাইটা শুরু হবে। তো তার আগে নিচে কিছু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো সেই খাওয়া দাওয়াগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এর উপরে ঢালাইটা হবে। তো যাই হোক, এই অবধি আসতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে একটা মানুষকে। হ্যাঁ, আমি করিনি, এটা আমার বাড়ি কখনোই না, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, মানে মাসির আর মেসোর। তো মাসির বাড়িতে মানে মাসিরা একদম শূন্য থেকে শুরু করেছে, করে আজকে এই পর্যন্ত। তো তারা জীবনে খুবই স্ট্রাগল করেছে, ওই জন্য তারা আজকে এই স্বপ্নটা দেখতে পেরেছে, মানে সম্পূর্ণ করতে পেরেছে। তো জানি না আমি আমার স্বপ্নটা কবে পূরণ করতে পারবো। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যে আমারও ছোট্ট করে একটা জায়গা হয়েছে। তো তার চারপাশে একটু ছোট্ট করে পাঁচিলও তুলেছি। তো বাড়ি এখনো অবধি তুলতে পারিনি, তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বাড়ির কাজ ধরার। তো দেখা যাক ভগবান কবে মুখ তুলে চাই আর কবে হবে। তো যাই হোক, হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, এখানে আমি নিচে এসে এখন দুপুরে আমাদের জন্য চিকেন রান্না করছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।